আজ নিয়ে এসছে লোটে মাছ, এই দেখেন নরম নরম মাছ। আজ এনেছে মায়ের পছন্দের মাছ, মা এই মাছটা খুব ভালোবাসে। আরও একটা মাছ আছে, সেই মাছটাও মা খুব ভালোবাসে। তা আজকে মায়ের পছন্দের সব রান্না হবে, আপনারা দেখতে থাকুন। মাছগুলো বেশ বড় বড়, দেখেন দাঁতগুলো কি ধার। আর এই একটা মাছ, এই মাছটা ছাল ট্যাংরা মাছ। এই যতক্ষণ না ছাল ওঠে ততক্ষণ ছাল ট্যাংরা বলে না, আর ছাল যতক্ষণে উঠবে না তখন হবে রিঠা মাছ। এর নাম দুটো, রিঠা মাছ আর ছাল ট্যাংরা। ছাল ট্যাংরা মাছটাও খুব সুন্দর, দেখেন খেতেও খুব ভালো। আমাদের বাড়ি ওর বাবাও খুব ভালোবাসে আর মাও খুব ভালোবাসে। লোটে মাছটাও কত সুন্দর, একবারে সাদা সাদা শক্ত শক্ত, বেশ টাটকাই আছে। এই মাছটা দেখে আপনারা ভাববেন না যে গলে গেছে, মাছটা কিন্তু এইরকমই নরম। সুন্দর মাছ নিয়ে এসে নাতিরা, খুব ভালো মাছ। চলেন কাটা বাছা করব। তাড়াতাড়ি করে কেটে রান্না করতে যাই। মাঝখান দিয়ে মাছটা কেটে নেব। এত বড় বড় লম্বা লম্বা মাছ কাটলে রান্না করতে গেলে ভেঙে যাবে, তাই মাঝখান দিয়ে এক ভাগ করব। দেখেন মাছটা কত সুন্দর, দেখেন মাছগুলো আজকে কত সুন্দর মোটা মোটা মাছ। টান দিলে পেটের থেকে সব বেরিয়ে আসতেছে। আমার নাতি আজকে আবার ডিম নিয়ে এসে ভাজা করবে, আমার মাছ কাটতেও দেবে না, এত ব্যস্ত। দেখেন মাছটা কত সুন্দর টাটকা একদম। মাছটা কাটতে খুব ভালো। এইভাবে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। পুঁটি এখন এই যে আমাকে রান্না বাড়া দিয়েছে, পুঁটি আর থাকতে পারে না, এই যে আবার একটা ডিম লইয়ে আসছে, এখন বাঁচবে। তেল তেল করে ও গেল কতটুকু। আগে লোটে মাছটা রান্না হবে, লোটে মাছের জন্য যা যা লাগবে কেটে নিই। ধনে পাতা, এবার টমেটো কাটবো। সাদা জিনিসটা খায় না। এটা ভালো কথা। লোটে মাছের জন্য কিছু কিছু জোগাড় করলাম, আর কিছু রয়েছে এখনো বাগানে, চলেন বাগান থেকে নিয়ে আসি। এই ঢম করে আলু পুষাই নেব। দুই বাগানেই যাওয়া লাগবে, এক বাগানে চলে এসেছি আর এক বাগানে পরে যাব, বড় বাগানে আগে আইছি। আসেন, বাগানে বেগুন গাছ ঘাসে ডুবে গেছে। দাদা কয়দিন আসতে পারে নাই, শরীরটা খারাপ ছিল। এখন দাদা এসে দেখেন পরিষ্কার হয়ে গেল, সব জায়গা পরিষ্কার করে ফেলছে। বেগুন গাছে দেখি দুটো বেগুন পাওয়া যায় নাকি, বেগুন তুলে নিয়ে যাব। গাছগুলো তো বেশি ভালো নাই, আর জল বৃষ্টিও নাই। এই যে সরু সরু বেগুন হয়েছে, এই বেগুনগুলোই নেব তুলে। এই একটা হয়েছে।
খুঁটে খুঁটে তুললে হয়তো কয়েকটা পাওয়া যাবে। দেখেন বেগুনগুলো ভালো, সরু সরু বেগুন। একটা সাদা বেগুন হয়েছে, তা আবার পোকায় যে এক সাইডটা নেওয়া যাবে। ভাবছিলাম ওই বাগানে যাব লঙ্কা আনতে, তা দেখছি এই যে একটা বাগানে লঙ্কা আছে। এই বাগানে এই লঙ্কা কটা, পাকা লঙ্কা কটা নিয়ে যায় তুলে। যা রোদ্দুর দিয়েছে বাপরে, গরম লাগছে। এই বাগানের লঙ্কা গাছগুলো সব ঢাকা পড়ে গেছে। যে কটা বেগুন পেয়েছি আমাদের হয়ে যাবে, আসেন। আর এই একটা বেগুন আছে দেখেন, সরু সরু দুইখানা হয়েছে। ওই বাগানে আর যাওয়া লাগবে না, এখান থেকে লঙ্কা নিয়ে যায়। এই লঙ্কাটা আবার থোকা থোকা হয়েছে। দেখি কেটে দেখি, যদি ভালো থাকে নেব, আর নাহলে ঘরে বেগুন আছে, ঘরের থেকে নিয়ে আসবো কটা। এবার মশলা বেটে নেব। ধনে রোদে দিয়েছিলাম, মচমচা হয়ে গেছে। কটা ধনে নিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, এর ভিতরেই আদাও দিয়ে দিচ্ছি। আদা আর কয়েকবার রসুন একসঙ্গে সব বেটে দিচ্ছি। এই দেখেন আমাকে গাছে বেগুন, বেগুনগুলা বন্ধুরা খাইতে খুব স্বাদ, খাইতে খুব ভালো লাগে। এই বেগুন হইলে, ডাল হইলে আর কিচ্ছু লাগবে না। একটু দেবেন। বন্ধুরা এ আর সেন নাই, গোটাই দিয়ে থুই। মশলা বাটা হয়ে গেছে, এবার মেখে নিচ্ছি সব কিছু দিয়ে। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বেগুন, বাটা মশলা, লবণ পরিমাণ মতন দিয়ে দেবো, হলুদ, সর্ষের তেল, সব কিছু দেয়া হয়ে গেছে। এবার মেখে নেব। এক গামলা হয়েছে, কিন্তু রান্নার পরে দেখবেন একটুখানি হয়ে গেছে। ওই দেখেন দুটো পাতা আছে। কড়াইতে সামান্য তেল দিয়ে চাপাই দেবো। এবার আস্তে আস্তে জাল দিতে হবে, আস্তে আস্তে জল শুকিয়ে যাবে। জল শুকিয়ে গেলেই মাছটা হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই মাছটা হতে থাকুক। শালটাংরা মাছের জন্য আমি আবার একটু মশলা বেটে নেব। শুকনো লঙ্কা আর রসুন বাটবো, আর কিছু না।
ওই দেখেন কত জল হয়ে গেছে। এই মাছের গায়ে তো প্রচুর জল, পেঁয়াজের জল, বেগুনের জল, মাছের জল একসাথে হয়েছে। এখন এই জলটা ভালো করে শুকাতে হবে। লোটে মাছে তো প্রচুর ঝোল হয়ে গেল। এই জল শুকাতে হবে সব। বন্ধুরা জল দেখুন, মাছটাতে শুধু জল আর জল। পেঁয়াজের জল, বেগুনের জল, মাছের আর জল এই বেগুনটা খেতে কিন্তু হেভি লাগে। গোটা রয়েছে এই দোকানে সরু সরু বেগুনগুলো খেতে দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আবার এটা গোটা বেগুন, আপনারা চিন্তা করুন, পুরো একটা বেগুন এটা। কত বড় বেগুন হয়ে গেছে না? ও দারুণ দারুণ। আর ঢাকা দেওয়া আর যাবে এই না। মাছের গন্ধটা আমার এত ভালো লাগে, বাড়িতে সবাই খুব পছন্দ করে। ভেঙে যাবে মাছ, নাড়া দেওয়া যাবে না। নাড়া দেওয়া যাবে না। এইবার শাল ট্যাংরাটা মাখিয়ে রেডি করব। পেঁয়াজ কুচি, লঙ্কা আর রসুন, লবণ, হলুদ, সর্ষের তেল এবার মেখে নিচ্ছি। ওই পাতায় তেল দিয়ে দেবো। ওই মশলার মধ্যে আলুগুলো মেখে নেব। এইগুলো সব দেশি আলু। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। মাছটা সাইড দিয়ে পোড়া পোড়া লেগে গেছে না? আস্তে আস্তে জল শুকাচ্ছে। আলুটা সাইড দিয়ে দিয়ে দেবো। এদিকে মাছটাও হয়ে এসছে। এই মাছটা কিন্তু হয়ে গেছে, দেখেন সাইড দিয়ে পোড়া পোড়া লেগে গেছে। আমার মাছটাও হয়ে গেছে। আর এই মাছটা আবার চাপা দিচ্ছি, এটাও ঢাকা দিয়ে দিচ্ছি। মাছের যা কিছু করার হয়ে গেছে, আস্তে আস্তে জাল দেবো, মাছটা হয়ে যাবে। আর এইদিকে আমি সব গুছিয়ে নেব। এটাই বেশি জল গলবে না। এবার উল্টোতে হবে। তেল মেখে নিয়েছি, এবার দিয়ে দেবো। তলা ফালে গেছে গরমে। তুলে দিচ্ছি। এবার একটু জোরে জোরে জাল দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দাও, অনেকদিন পর খাচ্ছি লোটে মাছ, বলো। হ্যাঁ, আহা, এই নিচটাও দারুণ হয়েছে গো, কি লাগছে দেখতে। এই পিসটা দেখ একবার গোটা। এই মাছটা বন্ধুরা বহু লোকের প্রিয় মাছ, ভীষণ প্রিয় মাছ। অনেক মাছ আছে সামুদ্রিক, কিন্তু এই মাছটা একদম দেখুন নরম, একদম নরম, কাঁটা থেকে একদম এমনি বেরিয়ে যায় মাছটা। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে এটা।
কাটা নাই। না যারা লোটে মাছ পছন্দ করেন তারা বুঝতে পারছেন স্বাদ কী হতে পারে। আবার সরু সরু বেগুন, ও অসাধারণ অসাধারণ, দারুণ হয়েছে গো, খেতে ভালো হয়েছে গাজর। দারুণ হয়েছে, দারুণ। লোটে মাছ যাই করবা তাতেই ভালো লাগে। এটা তো বেশি ভালো লাগছে পুরা জায়গাটা। এই মাছটা দেখুন, এই সাইডটা লেগে গেছে মশলা প্লাস মাছ, আর এই পাশটা নরম আছে। এটা যা টেস্ট হবে, বলে বোঝাতে পারবো না। ও সব গোটা গোটা যাচ্ছে মাছগুলো, ভেঙে যায়নি। কাটাটাও খুব নরম। খুব নরম, হাত দিলেই গলে যায়। এবার নামাই নিচ্ছি। ঠাকুমার খুব প্রিয় মাছ এটা বন্ধুরা, ঠাকুমা ভীষণ ভালো খায় এই মাছটা। দারুণ হয়েছে মা, যাও। এই ছাল ট্যাংরা মাছ বন্ধুরা দেখতে খারাপ, দেখতে রুচি হবে না যখন দোকানে বাজারে নিয়ে আসবে, হ্যাঁ, কিন্তু খেতে যে এত ভালো লাগে। একবার আমাদের মতো করে এইভাবে ট্রাই করবেন, সত্যি দারুণ টেস্ট এই মাছটার। তাই বলি ঠাকুমা এত কেন ভালো খায় মাছটা। খুবই কম দাম মাছটার, কিন্তু ভীষণ টেস্টি। দারুণ রান্না। পারফেক্ট টেস্ট। আজকে এখানে শেষ করছি বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে। গরম ভীষণ পড়েছে, তাই বেশিক্ষণ এখানে কাজ করা যাচ্ছে না, এত গরম। কয়েকদিন ওয়েট করুন, খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।